আমার চক্রে কেউ নাই তো। ডিল বলতে উনি আমাকে কল দিতে বলছে, জাস্ট কল দিতে বলছে, কল দিতে বলছে ওনাকে আসতে বলো এখানে তোমার সাথে দেখাতে বলো। তার আব্বু নাকি এরকম করতো, সাধারণ কর্মী আপনি এত টাকা পয়সার মানে মালিক কেমন হল, মানে এগুলা বলতাম। কি আছে না আছে আমাকে দেখা করতে বলছে, নাহলে ফাইল দুদকের কাছে চলে যাবে। চট্টগ্রামের রফিকুল ইসলাম নামে এক ছাত্র সমন্বয়ক ফোন দিলেন ফেনীর এক ব্যক্তিকে। ফোনে যেই আলোচনা হয় সেটি ছিল তার কাছে, রফিকুল ইসলামের কাছে রয়েছে দুদক থেকে আগত একটি ফাইল। তো আপনাকে ইনফর্ম করছে আপনারা একটা টিম কাজ করে ওই জায়গা থেকে, তো আপনি কিছু ফাইল, ব্যক্তিগত ফাইল বেছে নিছেন, ওদের হেল্প করার জন্য চাচ্ছেন। গিভ অ্যান্ড টেক, আমি সোজা বাংলা বলছি, গিভ অ্যান্ড টেক। আপনাকে আমি দেখবো, আপনি আমাকে দেখবেন, এটাই হচ্ছে বিষয়। আপনি আমার কথা শুনেন, আপনি যদি কাজ তুলতে পারেন আপনাকে আমি কাজ দিব, জেনুয়েল কাজ। আওয়ামী লীগের বড় বড় নেতা, হ্যাঁ, অবদল কাদেরের খুব কাছের আত্মীয়, কথা বলছেন, খুব কাছের আত্মীয়, বিভিন্ন জায়গায় চাকরি করতেছে। আগে এটা সমাধান করে আপনাকে আমি 2টা কাজ দিব। এবং সেই ফাইলে রয়েছে আওয়ামী লীগ সম্পৃক্ততার অনেকগুলো বিষয়। এ ধরনের ফোন আলাপের এক পর্যায়ে রফিকুল ইসলাম ওই ব্যক্তিকে দেখা করার প্রপোজাল দেয়। সে ফোন দিয়ে আমার আব্বুর নামে অনেক কিছু বলছে, আব্বু কোথায় কী আছে না আছে আমাকে দেখা করতে বলছে, নাহলে ফাইল দুদকের কাছে চলে যাবে, এই ধরনের কিছু বলছিল আর আমাকে। এবং দেখা করার জন্য চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় ডেকে আনে। চট্টগ্রামের রেস্তোরাঁয় সাংবাদিক মহলসহ মূলধারার যে সমন্বয়করা রয়েছে তারা সবাই ছদ্মবেশে ওই সমন্বয়কের সাথে আমরা দেখা করতে যাই। এই বিষয়টা আমাদের জন্য একটি অসম্মানজনক বিষয়। আমাদের নাম ইউজ করে যদি কেউ এই ধরনের চ্যাট ইউজ করে পাবলিকলি, খুবই দুঃখজনক। তো আমি বিষয়টা দেখার জন্য সরাসরি চান্দগাঁও আসলাম। আমার কিছু ছোটো ভাই এবং বৈষম্য ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দায়িত্বশীল কয়েকজনকে বললাম, ওরা আমার সাথে এসে বিষয়টি দেখেছে। পরবর্তীতে ঘটনার পরিক্রমায় আমরা জানতে পারলাম ওনার কাছে কোনো এক অজানা ব্যক্তি ফোন দিয়ে ফেনীর ওই ব্যক্তির নামে আওয়ামী লীগ সম্পৃক্ততার কিছু অভিযোগ তোলে এবং এই আওয়ামী লীগ সম্পৃক্ততার ফাঁকে রফিকুল ইসলাম চেষ্টা করে কিছু চাঁদাবাজির। তুমি ওনাকে দেখা করতে বলো, হ্যাঁ আমার দেখাতে বলছে এতটুকু। আপনাদের এই চক্রে আর কে আছে? আমার চক্রে কেউ নাই তো। ডিল বলতে উনি আমাকে কল দিতে বলছে, জাস্ট ওই আবুল কাশেম এরশাদ কল দিতে বলছে, কল দিতে বলছে ওনাকে আসতে বলো এখানে তোমার সাথে দেখাতে বলো। না বলছে আমার সাথে একটু দেখা করে নো। তো ওনাকে আমি দেখা করার পর বলতেছি যে মানে আপনি এরকম মানে আপনার আব্বু নাকি এরকম করতো, সাধারণ কর্মী আপনি এত টাকা পয়সার মানে মালিক কেমন হল, মানে এগুলো বলতাম। এরশাদ সাহেব তো ওনার সাথে নাকি আমি এখন জানতে পারলাম যে ওনার ফ্যামিলিগত সমস্যা আছে, কিন্তু ওনার সাথে ফ্যামিলিগত কী ছিল না ছিল এগুলো আমাকে অনেক কিছু শেয়ার করে না। এবং তারই জন্য রফিকুল ইসলাম বারবার দেখা করার তাগাদা দিচ্ছিলেন এবং দেখা করার পরে ওনার যেই ইশারা ছিল, ইঙ্গিত ছিল, সব কিছুই ছিল চাঁদাবাজির দিকেই। পরবর্তীতে সাংবাদিক মহল এবং মূলধারার সমন্বয়করা মিলে তাকে থানায় সোপর্দ করে এবং থানায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।